জিতলে নিশ্চিত সেমিফাইনালের টিকিট, এমনকি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে যাবে কিউইরা। তবে হারলেও থাকবে আরেকটা সুযোগ, তাকিয়ে থাকতে হবে পাকিস্তানের দিকে। এমন সমীকরণের ম্যাচে ইংলিশদের বিপক্ষে মাঠে নামে নিউজিল্যান্ড। অন্যদিকে সেমির টিকিট আগে নিশ্চিত করা ইংল্যান্ডের জন্য ম্যাচটা ছিল গ্রুপে নিজেদের অবস্থান ঠিক করার। মাঠের খেলায় তাই দুই দলই লড়েছে হাড্ডাহাড্ডি সুপার 8-এর গুরুত্বপূর্ণ ম্যাচে। তবে শেষ পর্যন্ত জয়ের হাসি হাসলো কারা, সেটাই জানবো প্রতিবেদনের বাকি অংশে। টস জিতে এদিন আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। তবে বল হাতে শুরুটা বেশ ভালোই করেছিল ইংলিশরা। প্রথম ওভারেই মেডেন দেন পেসার জোফ্রা আর্চার। যদিও সেই ওভারের পঞ্চম বলে উইকেটও তুলে নিয়েছিলেন ইংলিশ এই পেসার। তবে রিভিউ নিয়ে সেযাত্রায় বেঁচে যান কিউই ব্যাটার টিম সেইফার্ট। আর জীবন পেয়েই যেন ব্যাট হাতে ঝড় শুরু করেন এই ব্যাটার। আর্চারের এক ওভারে হাঁকান 2টি 4 ও 1টি ছক্কা। অপর প্রান্তে থাকা ফিন অ্যালেনও ছিলেন একটু বেশি আগ্রাসী। পাওয়ার প্লেতেই হাঁকান 3টি ছক্কা। আর তাতে করে পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে 54 রান তুলে ফেলে কিউইরা। পরের ওভারে আদিল রশিদের বলে একটি ছক্কা হাঁকান সেইফার্ট। যদিও পরের বলেই অবশ্য রাশিদের ঘূর্ণির কাছে পরাস্ত হতে হয় এই ব্যাটারকে। স্ট্যাম্পিং এর শিকার হয়ে ফিরতে হয় প্যাভিলিয়নে। আউট হবার আগে তার ব্যাটে আসে 25 বলে 35 রান। পরের ওভারে ফিন অ্যালেনকে প্যাভিলিয়নে পাঠান উইল জ্যাক্স। ডিপ মিড উইকেটে ফিন অ্যালেনের ক্যাচ লুফে নেন জ্যাকব বেথেল। শেষ হয় তার 19 বলে 29 রানের ইনিংস। এরপর অবশ্য রানের চাকা সচল রাখার দায়িত্ব নেন গ্লেন ফিলিপস ও রাচিন রবীন্দ্রা। তবে ফিলিপস এক প্রান্ত থেকে বড় শট খেললেও রাচিন রবীন্দ্রা ছিলেন কিছুটা ধীর গতিতে। 13 বলে মাত্র 11 রান করে রেহানের বলে বিদায় নেন এই বাহাতি ব্যাটার। রবীন্দ্রের বিদায়ের পর চ্যাপম্যান কিছুটা বড় শট খেলার চেষ্টা করেন। তবে 2-4 হাঁকিয়ে তিনিও ফিরেছেন আদিল রশিদের শিকার হয়ে। স্ট্যাম্পিং হওয়ার আগে তার ব্যাটে রান আসে 9 বলে 15। ড্যারেল মিচেলও এদিন খুব একটা সুবিধা করতে পারেননি। 8 বলে মাত্র 3 রান করে ডাউসনের শিকার হয়ে ফিরতে হয় এই ব্যাটারকে। এক প্রান্ত থেকে উইকেট পড়তে থাকলেও অন্য প্রান্তে অবিচল ছিলেন গ্লেন ফিলিপস। তবে ইনিংসের 18তম ওভারে উইল জ্যাক্সের শিকার হয়ে ফিরতে হয় এই ব্যাটারকেও। শেষ হয় তার 18 বলে 39 রানের ইনিংস। শেষ দিকে কোল ম্যাককেনজির 12 বলে 14 এবং মিচেল স্যান্টনারের 5 বলে 9 রানে ভর করে 159 রানের পুঁজি পায় নিউজিল্যান্ড। ইংলিশদের হয়ে এদিন সর্বোচ্চ 2টি করে উইকেট নেন রেহান আহমেদ, উইল জ্যাক্স ও আদিল রশিদ। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ইংলিশরা। প্রথম ওভারেই বিদায় নেন ফিল সল্ট। আরেক ওপেনার জস বাটলারও বিদায় নিয়েছেন রানের খাতা খোলার আগেই। তবে সেখান থেকে দলকে টেনে তোলেন হ্যারি ব্রুক ও টম বেথেল। দুজনে মিলে পাওয়ার প্লেতে দলের সংগ্রহ নিয়ে যান 47-এ। তবে ইনিংসের 8ম ওভারেই বিদায় নেন ব্রুক। ফিলিপসের বলে মিচেলের হাতে ক্যাচ তুলে দেওয়ার আগে তার ব্যাটে আসে 24 বলে 26 রান। বেথেলও টিকতে পারেননি বেশিক্ষণ। রাচিন রবীন্দ্রের শিকার হয়েছেন এই বাহাতি। মিড উইকেট অঞ্চলে দারুণ এক ক্যাচ লুফে নেন গ্লেন ফিলিপস। এরপর দলকে জয়ের দিকে নিয়ে যাচ্ছিলেন টম ব্যান্টন ও স্যাম কারান। দুজনে মিলে দলের রান নিয়ে যান 100-এর উপরে। এই দুই ব্যাটার বিদায় নিলে শেষ দিকে উইল জ্যাক্স ও রেহান আহমেদের ঝড়ো ব্যাটিং এ ম্যাচ নিজেদের দিকে করে নেয় ইংল্যান্ড। শেষ পর্যন্ত নাটকীয় ম্যাচে জয় নিয়েই মাঠ ছাড়ে ইংলিশরা।